নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা বিড়লা স্কলারশিপের এলিজিবল ক্রাইটেরিয়া এবং কীভাবে আবেদন করবেন তো সব স্টেপ বাই স্টেপ আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন বন্ধুরা এখানে জিপি বিড়লা এডুকেশন ফাউন্ডেশন অফার মেরিট কাম মেন্স জিপি বিড়লা স্কলারশিপ। তো এনার যে হচ্ছে কে ওনার আর কি গঙ্গাপ্রসাদ বিড়লা। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী বলা আছে, এখানে স্টুডেন্ট মেল ফিমেল আর কি ছেলে এবং মেয়ে দুজনেই আবেদন করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দারে 2024 সালে যারা পাস করেছেন উচ্চ মাধ্যমিক তারা হচ্ছে এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। তো এখানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি বোর্ডের জন্য আর কি 85% মার্কস এবং যারা সিবিএসসি বোর্ড তার জন্য 90% মার্কস পেলে আর কি স্কলারশিপে আপনারা আবেদন করতে পারবেন। তো দেখুন বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে আরও কী লিখেছে এবং তাদের ফ্যামিলির ইনকাম 3 লাখ টাকার নিচে হতে হবে এবং আপনারা যে ডিগ্রি কোর্সে ভর্তি হবে আপনারা যে কোনো কোর্সে ভর্তি হতে পারেন। এখানে সায়েন্স আর্টস কমার্স ইঞ্জিনিয়ারিং তো সব কিছু দেওয়া আছে, এগুলো আপনারা দেখতে পারবেন। তো যে কোনো কোর্সে আপনারা যে কোনো বোর্ডে আপনারা ভর্তি হলে এই স্কলারশিপ আপনারা পাবেন। তারপর দেখুন বন্ধুরা এখানে স্কলারশিপ গ্র্যান্ট কত টাকা পাবেন। তো এখানে দেখুন এখানে প্রথম বছর আপনারা ভর্তি হওয়ার জন্য আপনারা হচ্ছে 50-60 টাকা পাবেন এবং যদি আপনারা কন্টিনিউ ঠিক আছে আপনারা যদি পারফরমেন্স করতে পারেন আপনারা পরপর যদি আরও 3 বছর পরপর যদি হচ্ছে গিয়ে পারফরমেন্স করতে পারেন টোটাল তাহলে 4 বছরের আপনারা এই 50,000 টাকা করে পাবেন এবং আপনাদের অ্যাডিশনাল মানে বইপত্র কেনার জন্য এখানে 7,000 টাকা দেওয়া হবে। তো দেখুন বন্ধুরা এই ওয়েবসাইট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তো ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা এখানটা এসে ফর্ম ফিল আপ করতে পারবেন। তারপর বলে রাখি বন্ধুরা দেখুন এখানে আপনারা অনলাইনেও ফর্ম ফিল আপ করতে পারবেন এবং অফলাইনেও ফর্ম ফিল আপ করতে পারবেন। তো অনলাইনে ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে অফলাইনে দুটোই দেখাবো এবং অফলাইনে আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন সেই ফর্ম ফিল আপ আপনাদের এই যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসে গিয়ে কিন্তু পৌঁছে দিতে হবে। তারপর দেখুন বন্ধু এখানে লাস্ট ডেট কিন্তু আগস্টের 15 তারিখ। এই 15 তারিখের ভিতরে আপনারা আবেদন করতে পারবেন। তারপর আমরা মেন ওয়েবসাইটে যাব। তো দেখুন বন্ধু এটা হচ্ছে মেন ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে আপনারা চলে আসবে, আসার পরে আপনারা কি করবেন এখানে আপনারা অ্যাপ্লিকেশন বলে যে অপশন আছে এই অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। তো অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করে দেখুন বন্ধুরা প্রথমে আপনার আছে অফলাইন মুড। আমরা বন্ধুরা অফলাইন মুডটা আপনারা দেখে নেবো। তো এখানে এই যে ডাউনলোড অপশনে আপনারা ক্লিক করব। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর দেখুন এই ফর্মটা আপনারা ডাউনলোড করতে পারবেন এখানে পিডিএফ ফাইল এবং হচ্ছে গিয়ে ওয়ার্ডের ফাইলে। তো আমি পিডিএফ ফাইলে আপনারা ডাউনলোড করে দেখাচ্ছি। তো এই আপনাদের সামনে এই ফর্মটা আসবে। তো ফর্মটা দেখুন বন্ধুরা এখানে অ্যাপ্লিক্যান্টের নাম প্রথমে লিখতে হবে, এখানে ডেট অফ বার্থ দিতে হবে, তারপর এখানে অ্যাড্রেসটা লিখতে হবে, তারপরে এখানে আপনাদের হচ্ছে গিয়ে একটা ফটোগ্রাফ দিতে হবে, আপনার পিন নাম্বার লিখতে হবে, আপনার ফোন নাম্বার লিখবেন, এখানে আপনার ইমেল আইডিটা দিয়ে দেবেন। এখানে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর ফাদারের এখানে দিতে হবে এবং হচ্ছে গিয়ে মাদারেরও দিতে হবে, মাদারের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। এখানে হচ্ছে গিয়ে অকুপেশন ফাদার্স অ্যান্ড মাদারের দুজনের হচ্ছে গিয়ে অকুপেশন দিতে হবে, তাদের কি পেশা এবং অ্যানুয়াল ইনকাম ফাদার্সের অ্যানুয়াল ইনকাম আলাদা দিতে হবে এবং মাদার্সের অ্যানুয়াল ইনকাম দিতে হবে। তারপর দেখুন বন্ধুরা এখানে হচ্ছে কি আপনাদের র্যাঙ্ক বোর্ড অফলাইন আর কি কত পেয়েছেন, ঠিক আছে সেই পার্সেন্টেজ এখানে দিতে হবে। তো এখানে এক্সামিনেশন অ্যান্ড হচ্ছে স্কুল লাস্ট স্টাডি এখানে আপনারা আমি রিকমেন্ড করবো আপনার যে বোর্ড থেকে এই পরীক্ষা দিচ্ছেন বোর্ডের নামটা লিখবেন এবং স্কুলের নামটা লিখবেন এবং তার ডিস্ট্রিক্টটা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানটায় রিজুম নিজের সম্পর্কে একটা রিজুম এখানে আপনারা কিছুটা ওয়ার্ড এখানে লিখবেন আপনার নিজের সম্পর্কে। তারপরে এখানে হচ্ছে গিয়ে সাবজেক্ট ফর ফিউচার স্টাডি কোর্সে তো আপনারা বর্তমানে কোন কোর্সে পড়ছেন তো তার জন্য এটা লিখতে বলেছি এবং যে কোর্স নেম এখানে কী হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস ইনস্টিটিউট হোয়ার দি অ্যাপ্লিকেশন উইল বি পারচেস ফিউচার স্টাডি। তো বর্তমানে যেখানে আর কি আপনি পড়াশুনো করছেন সেখানকার হচ্ছে স্কুলের নাম এবং তার অ্যাড্রেসটা এখানে লিখতে বলেছে, সিগনেচার অ্যাপ্লিকেশন করতে হবে। তারপর দেখুন বন্ধুরা এখানে কী কী দিতে হবে এখানে কমপ্লিট সিগনেচার প্রুফ উইথ অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ বন্ধু উপরের ফর্মটা আপনাদের দিতে হচ্ছে। তারপর প্রুফ অ্যাডমিশন ফর্ম, প্রুফ অ্যাডমিশন বন্ধুরা আপনারা ভর্তি রিসিভ কপি দেবেন যে ইউনিভার্সিটি বা কলেজে যেখানে হচ্ছে আপনারা ভর্তি হবেন। তারপরে আপনার যে ডকুমেন্টসগুলো আছে উচ্চ মাধ্যমিক সেগুলো আপনারা দিয়ে দেবেন, সাথে আপনার আইডেন্টি প্রুফটা দিয়ে দেবেন এবং হচ্ছে আপনাদের এখানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট। আর যাদের নেই তাদের ক্ষেত্রে হচ্ছে কি দিতে পারবে না, তারা হচ্ছে কি এখানে লেখা আছে যে ফর্ম 16 স্যালারি সার্টিফিকেট তারপরে আপনাদের ইনকাম ট্যাক্স ফাইল। তো যারা হচ্ছে কি এগুলো আপনারা দিতে পারেন। আপনারা কি অ্যানুয়াল ইনকামের কিছু আর কি এখানে দেখানোর জন্য দেওয়ার জন্য বলছি, তো সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে বন্ধুরা আপনারা অফলাইনে দিতে গেলে আপনাদের ঠিক আছে এখানে হচ্ছে গিয়ে এই যে হচ্ছে গিয়ে ঠিকানা আছে এই ঠিকানা বন্ধুরা আপনারা গিয়ে জমা দিতে হবে। এবং বন্ধুরা আমি যেটা হচ্ছে গিয়ে অনলাইনে আপনাদেরকে দেখাবো। তো অনলাইনে এ করার জন্য দেখুন বন্ধুরা ফর্ম ফিল আপ করে নিচের দিকে আসবেন, লাস্ট ডেট ঠিক আছে এই যে অপশান আছে দেখুন এখানে নিউ এই অপশানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে সম্পূর্ণ ফর্মটা আপনারা ফিল আপ করতে পারেন। প্রথমে হচ্ছে গিয়ে অ্যাপ্লিক্যান্টের নাম, তার ডেট অফ বার্থ, তার হচ্ছে গিয়ে
জেন্ডার দিতে হবে এবং তার হচ্ছে 65 কেবির ভিতরে একটা ফটো এখানে সিলেক্ট করতে হবে, তার অ্যাড্রেস লিখতে হবে এবং তার ভিলেজের নাম, স্টেট এখানে দিতে হবে, আপনার পিন নাম্বারটা এখানে লিখবেন, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। তারপর হচ্ছে গিয়ে ফাদার্সের নাম, কন্ট্যাক্ট নম্বর, অকুপেশন, অ্যানুয়াল ইনকাম এবং সেই যে ইনকামটা সেই ইনকামটা বন্ধুরা আপনারা পিডিএফ ফাইল করে এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। তারপর মাদার্সেও সেম নাম, কন্ট্যাক্ট নাম্বার, অকুপেশন এবং অ্যানুয়াল ইনকাম, এই অ্যানুয়াল ইনকামটা আপনার সেম এখানে নিয়ে যে ইনকাম সার্টিফিকেট সেই ইনকাম সার্টিফিকেটটা বন্ধুরা এখানে আপলোড করতে হবে। তারপর এডুকেশন ডিটেলস, যে উচ্চ মাধ্যমিক পাস করেছেন, ঠিক আছে, সেটা কোন বোর্ডে থেকে এটা আপনারা প্রথমে সিলেক্ট করবেন। তারপর পাসিং ইয়ার এখানে আছে, কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন, তো নাম্বারটা এখানে আপনারা লিখবেন। তারপরে এই যে র্যাঙ্ক এবং অবটেইনড এখানে স্টার মার্কস নেই, দেওয়ার দরকার নেই। তারপর আপনার স্কুলের নাম, যে স্কুল থেকে পাস করেছেন সেই স্কুলের নাম লিখবেন। তারপরে আপনার নিজের সম্পর্কে আর কি কিছু একটা রিজুম এখানে আপনাকে লিখতে বলেছে, তো এটা স্টার মার্কস নেই, আপনারা লিখতে পারেন। এবং হচ্ছে আপনারা এখানে দেখুন উচ্চ মাধ্যমিক এখানে মার্কশিটটা আপনারা এখানে আপলোড করে দেবেন। সিলেক্ট ক্লাস 12 এর রেজাল্ট অনলি পিডিএফ ফাইল, তো বন্ধু এখানে পিডিএফ ফাইলে আপনার যে উচ্চ মাধ্যমিক রেজাল্টটা সেটা এখানে আপলোড করে দেবেন। তারপর দেখুন বন্ধুরা আপনারা বর্তমানে যেখানে পড়ছেন কী সাবজেক্ট নিয়ে, তো সেটা ফিউচারে সেই সাবজেক্টের নাম এখানে লিখবেন। ডিউরেশন অফ কোর্স, তো বন্ধুরা এটা আপনারা খুবই ভাইটাল যে এটা কত বছরের কোর্স। যদি আপনারা অনার্সে হন সেক্ষেত্রে 4 বছর, তারপর যেটা আপনারা পাশে হয় সেক্ষেত্রে 3 বছর এবং অন্যান্য যেসব ক্যাটাগরি আছে সেটা কত বছরের কোর্স সেটা বন্ধুরা আপনারা এখানে লিখে দেবেন। তো আপনি যেখানে আর কি পড়ছেন সেই যে স্কুলের নাম বা সেই যে কলেজের নাম সেই কলেজের নাম এখানে লিখতে হবে এবং সেই যে আপনার ইনস্টিটিউট সেই ইনস্টিটিউটের অ্যাড্রেসটা এখানে লিখতে হবে। তো দেওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে ফর্মটা সাবমিট করে দেবেন। তো ভিডিওটা কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন এবং যারা চ্যানেল নতুন দর্শক তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।